মাদ্রাসার ভিতরে থাকলে ইসলাম মানি, বাজারে মানি না। মসজিদে যখন যাই তখন ইসলাম মানি, ব্যবসাতে ইসলাম মানি না। আমরা যখন কবরস্থানে যাই তখন ইসলাম মানি, রাজনীতিতে ইসলাম মানি না। আমরা যখন বন্ধুরা আমার ঈদগাহ মাঠে যাই তখন ইসলাম মানি, দরবার সালিশের মধ্যে ইসলাম মানি না। তার মানে আমার জীবনের অর্ধেকটাও তো এখন পর্যন্ত ইসলামের প্যাকেটে ঢোকে নাই। আজকের উন্নত বাবা তার সন্তানদেরকে অনেক বড় ডিগ্রি অর্জন করায়, দেশের বাহির থেকে অনেক ডিগ্রি অর্জন করাইতে কোটি কোটি টাকা ব্যয় করে। বাংলাদেশেও তো এমন স্কুল আছে যে স্কুলের ভর্তি ফি 25 লাখ টাকা, 20 লাখ টাকা, 15 লাখ টাকা স্কুলের ভর্তি ফি। এমন ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটির ভর্তির ফি 20-25 লাখ টাকা। বিগত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এক নাতি আমার মুসল্লি, সে একদিন আমার কাছে এসে বলতেছে, হুজুর আপনি একটা উপকার করবেন। তো কি উপকার করব? আমি অমুক ইউনিভার্সিটিতে ভর্তি হব, আপনি একটু ফোন দিয়ে দিলে আমরা 3 বন্ধু, তাইলে আমাদের খুব উপকার হয়। জিজ্ঞেস করলাম ভর্তির ফি কত? কয় 18-20 লাখ। তো কারে ফোন দিব? ঢাকা ব্যাংকের বর্তমান চেয়ারম্যান আমাদের সুলতান মাহমুদ মিয়া সাহেব ছিলেন উপজেলা চেয়ারম্যান, মামা হন। ওই মামার হলো বিআইয়ের ভাই, মানে চেয়ারম্যানের মালিকের মেয়েকে বিয়ে করছে সুলতান মামার বড় ছেলে। তার সাথে আমার সম্পর্কটা মামাই করে দিয়েছেন। সে এক মজার কাহিনী, শুনবেন কি? নিজের এলাকার মানুষ একটু গল্প টল্প করি, অসুবিধা কি? অস্ত সব জায়গায় করি, আপনাদেরকে নিয়ে একটু গল্প করি। হ্যাঁ, এই গল্পের মধ্যে নসিহত আছে। মামা একদিন আমাকে বললেন যে, কে রে বাবা, আমার বিয়ের সাথে তোমার দেখা করার জন্য যা লাগবে। আমি কিন্তু এমনি খুব নরম, কিন্তু আমার আবার একটু আছে আর কি, আছে এতটুকুনি বললাম, আর কিছু বললাম না। সেটা হলো আমি আমার ছোটবেলায় আমার মাতৃকুলের কোনো বড় লোকের বাসায় আমি দাওয়াত খেতে যেতাম না। আমার পিতৃকুলের ধনী কারো বাসায় আমি দাওয়াত খেতে যেতাম। কেন? আমার খালি মনে হইতো যে ওরা বলবে যে গরিব মানুষ ভালো কিছু পায় না, তো মনে হয় ভালো কিছু খাওয়ার আশায় আসছে। এইটা আমার বরদাস্ত হয় না। আমি জীবনে 1-2 বার গেছি আমার মাতৃকুলের বড় লোক যারা ছিল তাদের কাছে বাসায়, 1-2 বার গেছি। এসে মাকে রিপোর্ট করছি, মা জীবনে আর তোমার মামার বাড়ি যাব। এরপরে বাবার আত্মীয় বাড়ি 2-1 বার গেছি। আমার মনে পড়ে একদিন মনে হয় খাবার খেয়েছিলাম। এখন যাই কেন? এখন আল্লাহ তাদের সে আমারে কম বানায় নাই। এখন আমি খাওয়ার জন্য যাই, এটা ভাবার কোনো সুযোগ নাই, এজন্য এখন যাই, ঘন ঘন যাই। তো আমি বড় লোকের কাছে আমি যেতে চাই, যার কারণে তারা ভাববে যে হুজুর মনে হয় আমার পকেটের দিকে তাকায় আছে। বুঝেন তো, পকেটের দিকে তাকায় না, হুজুর মনে হয় কিছু চায়। তা আমি তো চাইলে আল্লাহর কাছে চাও। তো যাই হোক, মামা আমাকে নিয়ে গেলেন, নিয়ে যা উনি তো হেলিকপ্টারে চলে আসলেন। ওনার একটা প্রজেক্ট আছে ওই স্ট্যান্ডাই কোনার ওই পাশে। হেলিকপ্টারে ওনার ফ্যামিলি সহ চলে আসলেন। আমরা বসার পরে চলে আসলেন। ওনার হেলিকপ্টারটা একটু ছোট, 4 জন না 5 জন আসা যায়, এই জন্য 2 খেপ দেওয়া লাগে, মানে বেটা বিটি বউ বৌমা সবাই আসতেছে। তো প্রথম খেপে ওনারা আসার পরে বসতেন, মামা কেমন আছেন, কথাবার্তা পরিচয় হলো। মামার বিয়ে তো মামাই হয়, অনেক কথাবার্তা হলো। পরবর্তীতে উনি আমাকে বলতেছেন, মামা ওই আবার যাচ্ছে, আবার কিছু লোক নিয়ে আসতে হবে। তা আমি বললাম, মামা আল্লাহ যেহেতু টাকা পয়সা দিছে, এই একটা হেলিকপ্টার কিনছেন কেন, আর একটা ফ্যামিলি হেলিকপ্টার কিনেন, বড়টা কিনেন, এক খেপে যেতে কাজ। তো পরে বলতেছে, মামা দোয়া করেন আল্লাহ যদি তৌফিক দান করেন। আল্লাহ ওনাকে সম্পদও দিয়েছে, চেহারাও সুন্দর, রুচিশীল একজন মানুষ, অনেক রুচিশীল, অনেক ভদ্র, অনেক ভালো মানুষ। তো সবকিছু মিলে পরবর্তীতে যখন এই চেয়ার দিয়েছে আমরা বসেছি, আমাকে ওই মামা বললেন, মামা সুলতান মামা পরিচয় করে দিলেন যে আমার ভাইগনা ভালো ওয়াজ করে, রোহা মাদ্রাসা, তখন তবে তোমার আরেকজনের হাতে, রোহা মাদ্রাসার ওস্তাদ অমুক তমুক। মূলত রোহা মাদ্রাসার জন্য একটা বাজেট নেওয়ার জন্য মামা আমারে নিয়ে গেছে। পরে উনি বলতেছেন, মামা বক্তারা তো মানুষের সময় নষ্ট করে। আমি বললাম কেমনে? তো উনি তখন একটা ঘটনা শুনাইলেন, যে ঘটনা আমরা আপনারা সবাই বক্তৃতার মঞ্চে আমরা শুনেছি।
উনি এই ঘটনাটা বললেন 3 থেকে 5 মিনিটে, বললেন দেখেন মামা, আমি কিন্তু এই ঘটনাটা 5 মিনিটে বলে ফেলছি। অথচ বক্তারা এই ঘটনা বলতে 1.5 ঘন্টা সময় লাগায়। অথচ একটা মানুষের 5টা মিনিটের কত দাম। কথা কিন্তু সহি, কথা কিন্তু রাইট, কথা মিয়া 100 ঠিক আছে। আমি তখন মুস্কি হাসি দিয়ে বলছি, মামা আপনি যে বক্তাদের ওয়াজ শুনছেন তাদের শুনে কথা বলছেন, প্রকৃত বক্তা প্রকৃত আলেমের ওয়াজ আপনি শোনেন নাই। এ কথা যেই বলছি মামাও একটু বড় করে তাকাইছে, অস্তে বড় করে তাকাইছে। মামার চামচ তামুচ ডাইন বামে যারা আছে তারা, হায় হায় সারে কিরে কি বলবো, বড় আলেমের সাথে নাকি সার নাকি বড় আলেমের ওয়াজ শুনে নাই, এটা তাদের প্রেস্টিজে লেগে গেছে। এই জন্য খুব নিয়ে আমার দিক বলতেছে, আপনি কি বললেন? আমি বললাম কে, বাংলায় তো বললাম। ওরা তখন বলতেছে, আপনি বলেন কি, বাংলাদেশের এমন কোন আলেম আছে নাকি স্যার যাকে ডাকবে সে আসবে না? আমার তো মেজাজ তখন গরম হয়ে গেল, কারণ আমি তো টাকা চাইতে যাই নাই। আমি বললাম, আপনার স্যার হইতে পারে, আমার স্যার না, আমার মামা আপনার স্যার। আপনি জানেন এ বাংলাদেশে এমন আলেম আছে, আমার মামা কেন এদেশের প্রেসিডেন্টও ডাকলে আসে না, প্রেসিডেন্টকে আগে যেতে হয়। কথা বলেন না কেন? আগে যেতে হয় নাই? বিগত সময়ে দোয়ার জন্য মাথা নিচের দিকে দেয় নাই, দিতে হয় নাই? আমি বললাম, প্রকৃত আলেমের বক্তৃতা যদি আপনি শুনতেন তাহলে মামা আপনার এই ধারণাটা চেঞ্জ হয়ে যেত। তখন ওই মুস্কি হাসিতে বললেন, মামা তাহলে আগামী বছর আপনারা 2 জন আমাকে ওয়াজ করে দিবেন, আপনি ওয়াজ করবেন আর মামুনুল হককে নিয়ে আসবেন। আমি বললাম, মামা মামুনুল হক তো বড় জিনিস, আমি আপনার ভাগ্নে, আপনি ইচ্ছা করলে খাওয়ার দাওয়াত দিলেই আমি যাব, ওয়াজের দাওয়াত ছাড়াই। পরবর্তী বছরে আমি গেলাম, যাওয়ার পরে উনি আমার পাশে বসে, ওই যে বলছি উনি আমাকে আজকে চেক করবেন আর কি, টেস্ট করবেন যে ঠিক কিনা। আলহামদুলিল্লাহ আমার তো এটা মাথার মধ্যে আছে, আমি তো চ্যালেঞ্জ করে আসছি। আল্লাহ শুকুর 1.5 ঘন্টা বয়ান করলাম। বয়ানের শেষে জিজ্ঞেস করলাম, মামা? উনি বলেন, মামা ওকে। কি বলে? ওকে। আমি বললাম, মামা ছোটবেলায় ওয়াজ শুনছেন আপনি, আর গ্রাম তখন গ্রামের ভিতরে সাধারণ হুজুররাই ওয়াজ করত, এক্সপার্ট স্কয়ার ইসলামিক স্কলার, দক্ষ বিজ্ঞ বিচক্ষণ প্রজ্ঞাময় বিদগ্ধ আলেমে দ্বীন গ্রামের যত্রতত্র আসে না। আমি যেই কথা আপনাদের খেদমতে বলতে চাচ্ছি, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। সময় খুব দামি জিনিস, মাগার এই দামটা যদি আমি না বুঝি তাহলে তো হবে না। শুধুমাত্র কেবলমাত্র আফওয়াহি কিছু কথা শোনার জন্য আসলাম হবে না। চেঞ্জিং আনতে চাইলে জরুরি কথাগুলি গুরুত্বের সাথে শুনতে হবে। আমাদের আলোচনা চলতেছিল ঈমান নিয়ে, মনে আছে না? বিশ্ব নবীজির কাছে এসে বলছেন, ঈমান কি জিনিস? নবীজি বললেন, আন তুমিনা বিল্লাহ। ওই যে কথাটা বলেছিলাম আমি ওই সময়, সব ডিগ্রি আছে মাগার ঈমান নাই। এই লোকের দাম দুনিয়াতে থাকলেও আখেরাতে, কথা বলেন, দুনিয়াতে থাকলেও আখেরাতে নাই। খুব ভালো করে বুঝবেন মুসলমান। এই কারণে মরণের পরে পৃথিবীর কোনো একজন মানুষ যদি চায় আমি নিরঙ্কুশ ডাইরেক্ট মরণের পরে কোন রকমের দুঃখ বেদনার রাস্তাগুলি তয় করা ছাড়া ডাইরেক্ট আল্লাহর জান্নাতে ঢুকবো, তাহলে তার জন্য 2টা জিনিস অবশ্য বন্ধুরা আমার জরুরি। তার ভিতরে একটা ঈমান। ঈমানের বন্ধুরা আমার সহজ কথা হলো, ঈমানে মুজমাল মুফাসসালের ভিতরে আমরা 6টা জিনিসের উপরে স্বীকৃতি দিয়েছি। এটা হলো ঈমানের মৌলিক বিষয়। এছাড়া ঈমানের লম্বা ফেরেস্ত আছে, লম্বা বন্ধুরা আমার, লম্বা এক বন্ধুরা আমার এই কি বলে নাম্বার পাড়ানো অনেক লম্বা কথাগুলি আছে। এই সবগুলি আমাকে জানতে হবে, মানতে হবে, তাহলেই কেবলমাত্র আমার ঈমান পরিপূর্ণ হবে। আমি যদি ঈমানের কথাগুলি না জানি এবং যদি না মানি, আমি যদি নাই জানি, মানার প্রশ্নই আসে না। মানতে চাইলে জানতে হবে,
জানতে বন্ধুরা আমার চাইলে দুই পদ্ধতিতে হয়তো পড়ে না হয় শুনে জানতে হবে। খুব ভালো করে বুঝবেন, এই ফেরেশতগুলি প্রত্যেকটাই আমাকে জানতে হবে, অন্তরের ভিতরে বসাইতে হবে। কারণ ঈমানের প্রশ্নের উত্তরে জিবরাইল আমিন পয়গম্বর যা বলেছেন সবগুলা হলো ভিতরের বসানের জিনিস। বললেন আনতুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি তোমার ঈমান থাকতে হবে, রাসূলদের প্রতি ঈমান থাকতে হবে, আসমানি কিতাবের প্রতি ঈমান থাকতে হবে, কিয়ামতের আখিরাতের প্রতি তোমার ঈমান থাকতে হবে। এরপরে যখন জিজ্ঞাসা করলেন জিবরাইল আমিন তখন বললেন সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আপনি রাইট বলেছেন, সত্য বলেছেন। এরপরে জিজ্ঞাসা করলেন মাল ইসলাম, এখন ইসলাম কি তাও আমি জানতে চাই। বিশ্বনবীজি উত্তর করলেন আনতাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, ঈমানের প্রশ্নের উত্তরে নবীজি বলেন আনতুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি তোমার ঈমান বিশ্বাস থাকতে হবে। ইসলামের প্রশ্নে বললেন আনতাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, মুখে তুমি এ কথার সাক্ষী দাও লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ইসলাম। এরপরে কি বলে নামাজ পড়ো, এটা ইসলাম। এরপরে কি রোজা রাখো, এটা ইসলাম। এরপরে কি হজ করো, এটা ইসলাম। এরপরে কি যাকাত দাও, এটা ইসলাম। তার মানে ঈমান হলো ভিতরের জিনিস, আর বাইরে যত জিনিস আমরা করি সবগুলাই হলো ইসলাম। কোরআন পড়ি ইসলাম, টুপি পড়ি ইসলাম, দাড়ি রাখি ইসলাম, জিকির করি ইসলাম, তাহাজ্জুদ পড়ি ইসলাম, আওয়াবিন পড়ি ইসলাম, চাষ পড়ি ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদার পরে তুমি যদি জান্নাতে ঢুকতে চাও, অন্য আয়াতে জানায়া দিয়েছেন, তাহলে তোমার যেই দুইটা পুঁজি লাগবে তার একটা ঈমান। এবার ঈমানদারদেরকে ডেকে বললেন ও বিশ্বাসীরা, ডাইরেক্ট জান্নাতে ঢুকতে চাইলে উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকে পড়ো। খুব ভালো করে বুঝবেন, লম্বা টাইম কথা বলবো না। আমার এই যে বাম পা অ্যাক্সিডেন্ট হয়ে 4টা আঙ্গুল কাটা, 4টা, এটা 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 নাই, শুধু কনিষ্ঠ আঙ্গুলটা আছে আমার বাম পায়ে। এই জন্য গরমের দিনে মোজা পরে আসছে। গরমের দিনে মানুষ মোজা পরে নাকি? আমি মোজা পরছি কেন? ওই যে বাঙ্গা টেংরি আঙ্গুল কাটা, এই জন্য মোজা পরে আসছে। এই আঙ্গুল যখন আমার কাটা পড়লো, কাটা পড়ার পরে প্রথম 3 আঙ্গুল কাটা পড়ার পরে আমার মসজিদ কমিটির লোকেরা, আমার ফ্যামিলির লোকেরা বললো যে সরকারি হাসপাতালে রাখা যাবে, তাহলে পাওই কেটে যাবে, ধারণা আর কি। পরে নিয়ে গেল স্কয়ারে যাওয়ার পরে আর একটা আঙ্গুল ওনারা কেটে ফেললেন। কেটে ফেলার পরে আমার এই উরু থেকে 2 বার চামড়া নিয়ে পায়ের ওখানে লাগাইছে। 2 বার চামড়া নিয়ে লাগাইছে। 2 বার কেন লাগাইলেন? তার কারণ হলো মানুষের গোশত এবং হাড্ডি শরীরের যতক্ষণ চামড়ার আবরণের ভিতরে থাকে ততক্ষণ নিরাপদ। মানুষের গোশত যদি চামড়ার থেকে বের হয়ে যায়, হাড্ডিও যদি বের হয়ে যায়, তাহলে অল্প কিছুদিন পরেই সেটা নষ্ট হতে পারে, পচন ধরতে পারে, ক্যান্সার হতে পারে, জার আক্রমণ করতে পারে। এজন্য ডাক্তাররা চান দ্রুত সময়ে চামড়া অন্য জায়গা থেকে সিলারিয়া হলেও গোশত আর হাড্ডিটাকে ঢেকে দিতে। তো প্রথম যখন ঢাকলেন তখন আমার পায়ের কাটা অংশ টোটালটি প্রস্তুত ছিল না। মানে এই চামড়াটাকে তো এই গোশতটাকে গ্রহণ করতে হবে, কিন্তু এরকম প্রস্তুত ছিল না। যার কারণে লাগানের 3 দিন পরে যখন আমার ড্রেসিংয়ে চলে গেল, উনি বললেন যে টোটালটা লাগে নাই। এরপরে আবার ড্রেসিংয়ে গেল, বলল যে হুজুর 50% লেগেছে, 50% লস হয়ে গেছে। এর আবার কিছুদিন ড্রেসিং করে 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 যখন মোটামুটি আরো টুকুন চামড়া লাগানোর উপযুক্ত হয়েছে, তখন আবার আমাকে অপারেশন থিয়েটারে ঢুকালেন। আবার আর এক জায়গার থেকে চামড়া সিলে তো পুরাটা তো অবশ করে না, শুধু এইটুকু অবশ করে, ক্যাচ 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 করে যে কাটে তা বোঝা যায়, ব্যথা পাওয়া যায় না, কেটে লাগাই দিল। আপনারা জিজ্ঞাসা করতে পারেন হুজুর পরে একবার লাগাইলে তো একবার সেলা হইতো, 2 বার ছিল কেন?
দুইবার ছিলছে, তার কারণ হলো গোস্তটাকে চামড়ার বাইরে রাখা অনিরাপদ। যতটুক সম্ভব দ্রুত চামড়ার ভিতরে লাগলেই নিরাপদ। যতক্ষণ পর্যন্ত চামড়ার বাইরে ছিল ততক্ষণ পর্যন্ত ডাক্তার পেরেশান, নার্স পেরেশান, আমার ফ্যামিলির লোক পেরেশান। আমার তো ঘুমই হতো না, খালি ভয় হতো না জানি ইনফেকশন হয়ে আরো উপরের দিকে ওঠে নাকি, না জানি পায়ের অর্ধেক কেটে ফেলতে হয় নাকি, না জানি পায়ের গিরা পর্যন্ত কাটা লাগে নাকি, না জানি হাঁটু পর্যন্ত যায় নাকি। এই পেরেশানি কেন? কারণ কিছু অংশ মাত্র, টোটাল বডি চামড়া দিয়ে ঢাকানো আছে, মাত্র পায়ের একটা পায়ের 4টা আঙ্গুল পরিমাণ জায়গা চামড়া থেকে খালি। এখান দিয়ে ক্যান্সার ঢুকতে পারে, এখান দিয়ে সেপ্টি হতে পারে, এখান থেকে চার্জ ঢুকে যেতে পারে, পরবর্তীতে উপরের দিকে আসতে পারে। একটা পর্যায়ে কাটতে কাটতে জীবনটাই, কথা বলেন না কেন, জীবনটাই শেষ হয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে আমাদেরকে ডেকে বললেন, ও বিশ্বাসীর দল, ঈমানের ভিতরে তুমি তোমার পুরোটা ঢুকে ফেলো, একটু যদি বাইরে রাখো ওই জায়গা দিয়ে জার্ম ঢুকে তোমার ইসলামকেও নষ্ট করবে, ঈমানও শেষ করে দিতে পারে। ইসলাম তো নষ্ট হবে, একটা সময় তোমার ঈমান থেকে তোমাকে বঞ্চিত করে ফেলবে। দেখেন না আপনারা, দুঃখের সাথে বলছি, বিগত টাইমে কোনো এক নেতা, তার ওখানে আমাকে যেতে হয়েছে, আমার সামনে সেই নেতা বক্তব্য দেয় আমার এলাকার। কি বক্তব্য দেয় তা জানেন? আমরাও কোরআন হাদিস পড়েছি, আমাকে বলে, আমারে বলে সে যে আমরা কোরআন হাদিস পড়েছি। মেজাজ তো আমাদেরও কম না, তার চাইতে উচ্চতাও আমার কম না। একই এলাকার হাওয়া বাতাসে বড় হয়েছে, তারপরেও বলতে পারি নাই কেন, আমি নাচন কম জানি না, মাজার বিষে পারতেছি না। সে আমাকে বলে কোরআন যেই সময় নাজিল হয়েছে সেই সময়ের প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট এক না। এজন্য সে আমাকে অশিখায় যে আপনারা কখনকার অস কখন করেন, সে আমারও অশিখায়। অথচ আর পেটে পাড়াইলে একটা আয়াত শুদ্ধ করে কোরআন শরীফ থেকে বলতে পারবে না। মুহতারাম হাজরিন, এই যে ছোট্ট ছোট্ট মনে করছে আমি তো নামাজ পড়ি, মুখে দাড়ি আছে, মসজিদের মোতাওয়াল্লি আমি, মসজিদ আমি বানাইলাম, আমার বাবা মুন্সি, আমি মোল্লা বাড়ির ছেলে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, অনেক হুজুররাই নামাজ জামাতে পড়ে না, আমি জামাতে পড়ি, ভালো। কিন্তু মনে রাখতে হবে এই কয়েক ওয়াক্ত নামাজ দিয়েই ইসলামের প্যাকেট পুরাপুরি হয় নাই, আরো বহু কিছু আছে। আমি নামাজে এক্সপার্ট কিন্তু আদা খেলাফ আমার হয়, তাহলে তো ওই জায়গাতে ইসলামের আবরণ নেই। আমি তাহাজ্জুদ পড়ি, বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়েছি, 1.5 মাসের কথা বলি, আমার কাছে টাকা আছে, 1.5 মাস পরে বন্ধুর ফোনই আমি রিসিভ করি না। তাহাজ্জুদের ওই জায়গাতে ইসলামের পর্দা আছে বটে, কিন্তু এখানে লেনদেনের কাছে আমারটা তো খালি। ওই খালি জায়গা দিয়ে একটা সময় ভিতরে ঢুকবে, ধীরে ধীরে আমার তাহাজ্জুদ বন্ধ হবে, এরপরে একটা পর্যায়ে আমার নামাজ বন্ধ হবে, এরপরে আমার বেনামাজীদের সাথে চলতে চলতে নাস্তিক্যবাদের সাথে মিলে দিয়ে এমন এক শব্দ মুখ থেকে বের হবে যে এক শব্দের কারণে আমার 90 বছরের ঈমান আমল শেষ। একটা ছেলে জন্ম নিয়ে যুবক হইতে 30 বছর লাগে, মরার জন্য আরো 60 বছর লাগে। কথা বলেন না কেন? গাড়ির নিচে পড়লেই, কথা বলেন না কেন? ফাঁস দিলেই শেষ, বিষ খাইলেই, কথা বলেন না কেন? জোয়ান পর্যন্ত হইতে 40 বছর 35 বছর লেগেছে, শেষ হইতে সময় লাগে না। একটা ঘর বিল্ডিং তুলবেন, গড়বেন, 2 মাস লেগেছে, ভাঙতে কয়দিন লাগে? আর একটু জোরে বলে। মুহতারাম হাজিরিন, এখন যেই মেশিন তৈরি হয়েছে এটা বাকু না বেকু? হ্যাঁ, বাকু না তো বেকু। এক ধাক্কা দিলে 3 মাসেরটা শেষ হয়ে যায় 3 সেকেন্ডে। দেখছেন না আপনারা? ঠিক তদরূপ আমি যদি ইসলামের পুরোপুরি প্যাকেটে না ঢুকি, যেই অংশটা খালি থাকবে ওইখান দিয়ে জার্ম ঢুকে
একদিন আমাকে ইসলাম থেকে সরাবে তো সরাবে, মৃত্যুর আগে আমাকে বেঈমান করে ফেলতে। এই জন্য নিরাপদ ভাবে যদি কেউ নিজের ঈমানকে নিরাপদ রাখতে চায়, কেউ যদি নিজেকে বন্ধুরা আমার পরপারে জান্নাতের পথের পথিক বানাইতে চায়, রব্বুল আলামিন তাকেই তো ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীর দল, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকে যাও। আমরা তো মাদ্রাসায় মুসলিম, বাজারে গেলে কথা বলেন না কেন? মাদ্রাসার ভিতরে থাকলে ইসলাম মানি, বাজারে মানি না। মসজিদে যখন যাই তখন ইসলাম মানি, ব্যবসাতে ইসলাম মানি না। আমরা যখন কবরস্থানে যাই তখন ইসলাম মানি, রাজনীতিতে ইসলাম মানি না। আমরা যখন বন্ধুরা আমার ঈদগাহ মাঠে যাই তখন ইসলাম মানি, দরবার সালিশের মধ্যে ইসলাম মানি না। তার মানে আমার জীবনের অর্ধেকটাও তো এখন পর্যন্ত ইসলামের প্যাকেটে ঢোকে নাই। রব্বে কারীম ডেকে বললেন, মুক্তি যদি পেতে চাও, নিরঙ্কুশ যদি পরপারে জান্নাতের মালিকানা যদি পেতে চাও, ঈমান এনেছো ভালো কথা, এখন তোমাকে কমপ্লিটলি ইসলামের প্যাকেটের ভিতরে ঢুকতে হবে। ইসলাম আমাকে যেই দিক নির্দেশনা দিয়েছেন, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি তোমাদের জন্য দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। তুমি যদি হাসি দিতে চাও, ইসলাম তোমাকে নীতিমালা দিয়েছে। কান্না যদি করতে চাও, ইসলাম তোমাকে নীতিমালা দিয়েছে। জমিনের ভিতরে পথ চলতে চাও, ইসলাম তোমাকে নীতিমালা দিয়েছে। আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলাহা। চলতেছো তো চলো, কেমনে চলবে তুমি? ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর বান্দা যারা হয়, জমিনে চলে বিনয়ের সাথে। আল্লাহ বলেন, জমিনের উপরে চলতে কখনো দাম্ভিকতা দেখায়ও না, ভাব দেখায়ও না, অহমিকা দেখায়ও না। রব আগেই জানা দিয়েছেন, আল কিবরিয়া হৃদয়, অহংকার আমার চাদর, এটা স্পেশাল আমার। পৃথিবীর কেউ অহংকার করবে, আমি তারে ছাড়ব না। অহংকার আমি করব, রব বলেন আমি করব, এটা আমার হক, আমার চাদর। পৃথিবীর ইতিহাস কি প্রমাণ করে? পৃথিবীতে যে অহমিকা দেখাইছে, যে যত দম্ভ দেখাইছে, আল্লাহ তারে তত ছোট জিনিস দিয়ে শায়েস্তা করে দিয়েছে। আপনারা বলেন তো দেখি, এই পৃথিবীর বেশি দম্ভ দেখিয়েছিল তার মধ্যে একজন ফেরাউন। তার দম্ভ কি ছিল? আমার রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা। আমার জমিনে তুই মাতব্বরি দেখাচ্ছি। কি করলেন? এরে মারার জন্য আল্লাহ আগুন ব্যবহার করলেন না, কারণ আগুন দিয়ে তো যে কেউ মারে। পরে মারলেন কি দিয়ে? যে জিনিসের নাম জীবন, সেই জিনিসটা হলো ফেরাউনের জন্য মরণ। তার নাম কি? আর একটু জোরে বলেন। পানির অপর নাম, কথা বলেন, পানির অপর নাম। এটা ফেরাউনের জন্য পানি জীবন না মরণ? মরণ তো মরণ, মরছে তো মরছে, বাইসা উঠছে, বাইসা উঠছে চিত হয়। পানি ওরে গ্রহণই করতেছে না, মায়েরা চিৎ করে ফেলা রাখছে রব্বুল আলামিন। এরপরে আর একটা দম্ভ দেখিয়েছিল নমরুদ। রব্বুল আলামিন তাকে শায়েস্তা করার জন্য অনেক বড় হাতি পাঠিয়ে দিয়েছেন। কি পাঠাইলেন? মশা। এটা কি ভালো না প্রতিবন্ধী? কথা বলেন না কেন? প্রতিবন্ধী এক মশা পাঠায় দিছে। তুই দম্ভ দেখাইছস, তোরে শেষ করার জন্য একটা ভালো মশাও দেব না, ঠ্যাং একটা নাই, হেডারে পাঠাইলাম। এরপরে আবার দম্ভ দেখাইছিল এই পৃথিবীতে আবু জাহাল, দম্ভ দেখাই। রব্বুল আলামিন কি করলেন? তাকে শেষ করার জন্য মক্কা মদিনার কোন বড় পালোয়ানকে ব্যবহার করলেন না, কোলা পাঠাইলেন, বাচ্চা পাঠাইলেন, বালক পাঠাইলেন। দুই বালক এসে আবু জাহালকে শেষ করে ফেলল। মুহতারাম হাজিরিন, বিগত সময়ে অনেকেই দম্ভ দেখিয়েছিল,
কথা বলেন না কেন? 37শে জুলাই রব্বুল আলামিন তাদের দম্ভকে তছনছ করার জন্য বাবা ব্যবহার করে নাই, পোলা পাঠায় দিছে, পোলা। তবে এখান থেকে আমাদেরকে সবক নিতে হবে। শুধুমাত্র কেবলমাত্র বিগত স্বৈরাচারীদের কথা বলে বলে মজা নিলে হবে না, সবক নিতে হবে। সেটি হলো, আমিও যদি দম্ভ দেখাই তাহলে পরবর্তীতে কিন্তু পোলাও পাঠাবে না, নাতি দিয়েই শেষ করে ফেলবে। এজন্য আমি কোনোদিন দম্ভ দেখাবো না। কথা বলেন। আমরা কোনোদিন অহংকার দেখাবো না। কথা বলেন। জমিনে চলতে কখনো ভাব দেখাবো না। কেন? আজকে জমিনের পিঠে আছি, সেদিন বেশি দূর না যেদিন 3 কাপড়ে প্যাকেট করে জমিনের পেটে ঢুকাই দিবে। আমার বাবা বেঁচে থাকলে আমার বাবাই জমিনের প্যাকেট আমারে ঢুকাবে। কথা বলেন না কেন? আমার চাচা বেঁচে থাকলে আমার চাচাই তো আমাকে জমিনের পেটের ভিতরে ঢুকাই দেবে। আমার সন্তান বেঁচে থাকলে আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, আমাকে 3টা কাপড়ে প্যাকেট করে জমিনের পেটে ঢুকাই দেবে। বেঁচে থাকতে জমিনের উপরে যদি অহংকার দম্ভ দেখিয়ে চলেছি, মরণের পরে জমিন 1 সেকেন্ড খাতির করবে না, এমন চাপ দিবে। আমাদের বিশ্বনবী দেখায় দিয়েছেন, এইভাবে বুকের হাড় একটা আর একটার ভিতরে ঢুকে পড়বে। মুসলমান ভাইরা, আমার লম্বা কথা বলতে চাই না। বলতেছিলাম, আমাদের প্রত্যেকটি মানুষ আমরা পরপারে ডিরেক্ট আল্লাহ পাকের জান্নাতে যেতে চাই, একদিনের জন্য পরপারে সাজা নিতে চাই না, ঠিক না বেঠিক? তাহলে এর জন্য কয়টা জিনিস লাগবে? যেন 2টা জিনিস। 1 নাম্বার ঈমান, আর 1 নাম্বার হলো ইসলাম। রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকে যেতে বলেছেন, যাতে কোনো ঝামেলাই না হয়। আমি জিজ্ঞাসা করতে চাই, এই ঈমান আর ইসলাম কিয়ামত পর্যন্ত যারাই জান্নাতে যেতে চাবে তাদের জন্য প্রয়োজন। আমি জিজ্ঞাসা করি, ঈমান আর ইসলাম বাংলাদেশের কোন মার্কেটে বিক্রি হয়? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের দেশের মানুষ ওয়াজ শুনে শুনে হা করলেই বুঝে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি তো গর্ব করি, উত্তরবঙ্গে গিয়ে তো গর্ব করি সিরাজগঞ্জের কথা। আমার দেশের মানুষ খেটে খায়, দিন মজুর। আমার খুব মনে পড়ে আমাদের রোহা মাদ্রাসার যিনি প্রধান মুরব্বী ছিলেন, ডক্টর ইসহাক সাহেব রহমতুল্লাহি আলাইহি। নাম শুনেন? ডক্টর ইসহাক সাহেব রহমতুল্লাহি আলাইহি রোহা মাদ্রাসাতে এসে উনি যে লক্ষ লক্ষ টাকা তার ছাত্রদের কাছ থেকে রোহা মাদ্রাসায় নিয়ে আসতেন। উনি ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ গ্রুপের চেয়ারম্যান ছিলেন। ওনার ছাত্ররা বড় বড় অফিসার, এলজিইডির প্রতিষ্ঠাতা চিফ ইঞ্জিনিয়ার যিনি ছিলেন, উনিও আমাদের ডক্টর সাহেব রহমতুল্লাহি আলাইহির ছাত্র ছিলেন। উনি অনেক বেশি অনুদান বেতুয়া মাদ্রাসায় সেই সময় দিতেন। তখন ডক্টর ইসহাক সাহেব হুজুর ওইখানে ছিলেন, তখন রোহা মাদ্রাসা হয় নাই। তো ঢাকা থেকে অনেক বড় বড় অনুদান নিয়ে আসতেন। এরপরে এখানে এসে কি বলতেন তা জানেন? ওই যে রোহা গ্রামের একজন ভ্যান চালক লাউ একটা পাঠায় দিয়েছে, 10 কেজি সরষে দিয়েছে। এইটার যে কথা বলতেন উনি জায়গির রাখছে। আপনাদের মনে হয় মনে পড়ে কিনা, আমিনা চাচা একজন আসছিলেন, আপনারা চিনেন কিনা? আমাদের রোহা এই লোকটারে মানুষ, এই ছেলেপেলেরা বেশি ইয়া করতো, জ্বালাতন দিত। মানে কিছু বললে না উনি খেপে যেতেন, আর মানুষেরা তারে খুব ইয়াও করত। এই লোকটা কে চিন্তা খাইতেন। এই লোক মাদ্রাসার থেকে জাগির নিয়ে গেছে। শুধু জাগির নিয়েছে তাই না, মাদ্রাসার ছেলেরা একটু আপ ডাউন কিন্তু বেশি করে। এই এখানে ভর্তি হয়েছে, 2 দিন পরে আবার আরেক জায়গায় যায়। তো ছাত্র একটা কবে চলে গেছে হুজুর আর জানেন। উনি গরম নিয়ে আসছে মাদ্রাসা। হ্যাঁ হুজুর, আমার বাসায় জাগির নেই, আমরা এসে ফেলেছি। আপনি এত রাগ হয়ে গেলেন, আমার স্বাস্থ্য বলাই যাবে না, তাহলে তো মারবেন লাগে উঠবো। হ্যাঁ, বড় হুজুর যেদিন বলছে যে তুমি যত গরিবই হও, তোমার বাসায় যদি রসুলের মেহমান নিয়ে খানা খাইতে পারো, তুমি এদেশের রাজার চাইতে বড়। মাদ্রাসার একজন ছাত্র, তালিবুল কোরআন, তালিবুল ইলম, বিশ্ব নবীজির মেহমান। আল্লাহু আকবার বলবেন কি? বিশ্ব নবীজির মেহমান। সেদিন থেকে নিয়ত করেছি, আমি ভিক্ষা করে খেলেও আমি রসুলের মেহমান ছাড়া খানা খাবো না। দেখছেন রোহা মাদ্রাসা দেখতে দেখতে এত বড়।
শেখুল হাদিস আল্লামা আব্দুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ঢুকছিলেন। আমি হুজুরের গাড়িতেই ছিলাম। কই দেখি মামুন ভাইও ছিল। মামুন ভাই বলছে, আব্বা এটাই তো রহমত। কি বলিস? গাছের উপর দিয়া বিল্ডিং উঠে গেছে। মানে ইউক্যালিপটাস গাছ তো অনেক লম্বা হয়, কিন্তু বিল্ডিং এর সাথে ইউক্যালিপটাস গাছ পাল্লা দিয়ে পারে নাই।